গাইস আমার মামা এখন এখান দিয়ে ঝাঁপ মারবে, তোমরা সবাই দেখো। আমি না কি হচ্ছে, কি বলছো? হ্যাঁ সৌমিলি। তো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে এসেছি আমরা একটা বিখ্যাত জায়গা। এটা হচ্ছে ইন্ডিয়ার নাম্বার 1 প্লেস, যেটাকে বলা হয় গ্র্যান্ড ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়ন ইন্ডিয়ার বাইরে অনেকগুলো আছে, কিন্তু আমরা ইন্ডিয়ার মধ্যে চলে এসেছি। আর এই গ্র্যান্ড ক্যানিয়নটা ভাগ্যজনিত কারণে আমার মামা বাড়ির ঠিক পাশেই অবস্থিত, এই জন্য আরও সুবিধা। যতবার আসি ততবারই এই গ্র্যান্ড ক্যানিয়ন ঘুরি। আর এইবারে আমরা প্রচুর লোক এসেছি এখানে, প্রচুর, পুরো ফুল ফ্যামিলি চলে এসেছি। এখনও আসবে 2-3 জন। তো চলো গ্র্যান্ড ক্যানিয়নে যাওয়া যাক। তো গাইস যেমনকি দেখতেই পাচ্ছ, যেটা বলছিলাম, চলে এসছে এখন খুলা, মানে গনগনি ইন্ডিয়ার গ্র্যান্ড ক্যানিয়নে। এটা আমার মামা, এর আগেও একটা ব্লগে তোমরা দেখেছো, যেখানে একটা নতুন ঘর আমরা রিভিল করেছিলাম। ওটা আমার মাসির বাড়ি ছিল। আর ঠিক আমি গনগনির ঠিক সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে আপার ভিউটা তোমাদের দিচ্ছি, দেখো। এই হচ্ছে আমাদের গনগনির আপার ভিউ। এছাড়াও এটা হচ্ছে আমার মামি, এটা হচ্ছে একটা দিদা, একটা দিদার বন্ধু এসছে, আর এটা হচ্ছে আমার মামা। আর বাকি যারা ছিল তোমাদের আস্তে আস্তে দেখেছিলাম, ওরা নিচে নেমে গেছে। আমরা নিচে নামছি না, আমি নেমেছিলাম, নেমে আবার চলে এসেছি ওপরে। প্রচণ্ড হাঁপিয়ে গেছি। এইখানে ঠিক পাশে একটা এরকম রিসর্ট টাইপের করেছে, এর হচ্ছে গেট। ওইটার ভিতরে আমরা ঢুকবো। ছবি তোলার মেন আকর্ষণ হচ্ছে ওটাই। নিচে এরা কেন নেমেছে বুঝতে পারছি না, কিন্তু ওপরে ছবি তুলতে গেলে ওপরে, এই উপরে মানে ঢুকবো। এখন ঢুকে মানে দারুণ ফটো তুলবো, কি আছে তোমাদের দেখাচ্ছি, চলো সব। তো আমরা এখন ঢুকে গেছি পেছনে, টিকিট কেটে ঢুকেছি। তো আমরা টিকিট কেটে ঢুকেছি। এই যে পেছনে আমাদের, এই যে পেছনে হচ্ছে আমাদের টিকিট কাউন্টার। আমরা যেহেতু এখানকার লোক, ওই জন্য আমাদের থেকে টিকিট নেয় না। আমাদের আমি না, আমার মামা এখানকার লোক, ওই জন্য টিকিট নেয় না। যাই হোক, এখানকার মানে পরিবেশটা তোমাদের দেখাই, দেখো। এই দেখো, এটা নতুন বানিয়েছে। আমরা যখন আগে ছিলাম এখানে ছিল না, বলে এগুলো রিসেন্ট, এগুলো 3-4 বছর হলো নাকি? 3-4 বছর, হ্যাঁ প্রায় 4 বছর মতো হলো এটা বানিয়েছে। না 4 বছর নয়। 4 বছর নয় না গাইস, তোমাদের ব্লগাররা ভুলভাল ইনফরমেশন দিচ্ছে। আমি ঠিকঠাক দেবো, আমার কাছে চলে আসবে। আচ্ছা, এই চ্যানেলটার নাম কি তোমাদের একটু বলে দাও? সৌনীল ব্লগ। সবাই সাবস্ক্রাইব করে রাখো। সৌনীল ব্লগসে সবাই সাবস্ক্রাইব করবে। সৌনীল ব্লগ, সৌনীল। হ্যাঁ, সৌনীল থেকে সৌমিলি আর আমরা তো হ্যাঁ, যেটা বলছিলাম, এখানকার পরিবেশ তোমাদের একটু দেখাই। পরিবেশটা হচ্ছে, মামা দেখো তো, দেখা যাচ্ছে আমাকে? দেখে তো, দেখা যাচ্ছে। পরিবেশটা হচ্ছে দেখো, এখানে কত রকমের ফুল ফল সব আছে। আর এখানে এরকম সবাই ফটো তোলে, সেলফি টাইপ। ঠিক আছে গাইস, অর্ক আমাদের সিঙ্গেল। তো কেউ যদি সিঙ্গেল দেখো, ওকে SMS করতে পারো। আমি সিঙ্গেল, আমার চাই না কাকে। কি হ্যাঁ, কি হয়েছে, কি বলছো? কিছু বলিনি, গলা হাঁসফাঁস শুকিয়ে গেছে। গলা শুকিয়ে গেছে মায়ের। এ দেখো, এখানকার সব নাম আছে আজব আজব, শিলাবতী, কংসাবতী। তো গাইস, এখানে আমরা একটু রেস্ট নিতে এসেছি এখন। আর একটা কথা বলে দিই, এই যে মামি, এই যে আমাদের মামি, বিশাল পপুলার, বিশাল মানে একটুখানি এগোচ্ছে, সঙ্গে সঙ্গে দেখা হয়ে যাচ্ছে লোকের সাথে। প্রচুর সাবস্ক্রাইবার, প্রচুর। তোমরা একটু বেশি করে সাবস্ক্রাইব করে দাও। তো গাইস, তোমাদের একটা জিনিস ইনফরমেশন দেবো ভাবলাম, সেটা না দিলে হয় না। সেটা হচ্ছে ঝোপঝাড়ের ভেতর দিয়ে তোমরা স্ক্রিনশট নাও। এটা হচ্ছে গনগনির পিকনিক স্পটে বাস নিয়ে আসলে বা যা হয় তোমরা একটু দেখে নাও। এখানে এইসব নিয়ে আসলে এই জিনিসগুলো হয়। আর এখানে ফটো তোলার অসংখ্য জায়গা আছে। সামনে দূরে একটা টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার, যেখান দিয়ে পুরো গনগনির পুরো বড় ভিউ তোমরা নিতে পারবে। তো ওখানে আমরা যাব এখন। চলো, এখন সন্ধে হয়ে আসছে। তো গাইস, যেটা বলার সেটা হচ্ছে, এখানে একটা গার্ডেন টাইপ অফ জায়গা, যেটা খুলার ঠিক পাশে একটা এন্ট্রান্স, যেটা তোমাদের দেখালাম, তার ভেতরে অবস্থিত। এখানে তোমাদের ফুলগুলো দেখাচ্ছি, দেখো, মানে দারুণ এরা মেনটেনেন্স করে রেখেছে ফুলগুলোকে। ঠিক আছে, এই হচ্ছে কথা। আর এর ওপরে ওয়াচ টাওয়ার, যেটা বলছিলাম, সেটা হচ্ছে এই গাছের ঠিক পেছনে ওয়াচ টাওয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার।
মামা উপরটা দেখাবি? এটা ওয়াচ টাওয়ার তো? এটা ওয়াচ টাওয়ার 3 হ্যাঁ। বছর না 2 বছর 2.5 বছর হয়েছে, হ্যাঁ। কিন্তু উপরটা থেকে পুরো গনগনিটা দেখা যায়, খুব ভালো করে দেখা যায় এটা। হ্যাঁ। বল কি বলবো? তো মামা তোমাদের কিছু ইনফরমেশন দেবে। মামা তোমাকে অ্যাট ফার্স্ট আমি জিজ্ঞেস করছি যে এই জায়গাটা কতদিন আগে তৈরি হয়েছে? এই জায়গাটার একটা গল্প হচ্ছে যে কৃষ্ণর সাথে বকাসুরের যেই লড়াই, সেটা নাকি আমাদের এই গনগনিতে হয়েছিল অ্যাকচুয়ালি। তো সেই বকাসুরের যেই অংশ যে জায়গায় পড়েছিল সেখানে এরকম গিরিখাতের সৃষ্টি হয়েছে, কিন্তু যদি বৈজ্ঞানিক ভাষায় বলতে হয় এটা হচ্ছে একটা ভৌগোলিক অবক্ষয় অবস্থানের দ্বারা তৈরি। আচ্ছা, আর এইখানে যে ফুলগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ফুলগুলো কি মানে মেনটেন করা হয় তো খুব ভালোভাবে? কারণ যা হয়েছে ফুলগুলো, এটা অ্যাকচুয়ালি আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে করা হয়, আমাদের বিডিও অফিসের আন্ডারে এটা আছে। এবং শীতকালে এখানে আমাদের লোকজন দিয়েই এই জায়গা সব পরিচর্যা করা হয়। এবং যেহেতু এই জায়গাটার একটা ডাক হয় প্রতি বছর, সেহেতু এটাকে খুব সুন্দরভাবে মেনটেন করে রাখা হয়। আমাদের গনগনিটা হলো গড়বেতার একটা ঐতিহ্য। আর বলছি এখানে টিকিট কেমন কি যেমন লাগে? টিকিট এখানে প্রতি জন পিছু 5 টাকা করে। এবারে যতক্ষণ খুশি ভেতরে থাকতে পারবেন, কিন্তু সন্ধ্যা 6টার আগে আপনাকে এই জায়গাটা ছাড়তে হবে। আর এখান দিয়ে আমার মা এ উপর থেকে ওয়াচ টাওয়ার থেকে হ্যালো করছে। আর মামা তোমাকে আর একটা কথা বলি, এইখানে মানে নিচে নামতে কোনো টিকিট লাগে না তো? না, নিচে নামতে কোনো টিকিট লাগে না, কিন্তু আমার স্পেশালি আমি বলতে চাই বয়স্করা নিচে যাতে না নামে, কারণ উঠে আসতে সত্যিই খুব অসুবিধে হয়। এবং এই জায়গাটার পুরো জায়গাটার উপর দিয়েই কিন্তু, এই ভেতরে নয় কিন্তু বাইরের দিকে কিন্তু হাতি পারাপার করে। রিসেন্ট হাতি কিছু 56 থেকে 60টা হাতি আমাদের এই গনগনির এই সাইড থেকে নদীর ওই সাইডে কিন্তু গেছিল। ওই সাইডে কিছু গ্রাম আছে এবং ওই গ্রামগুলোর দিকে হাতি কিন্তু গিয়েছিল। আচ্ছা, তো মামা যেটা বললো তোমরা কিন্তু এখানে আসবে, এসে খুব মানে সুরক্ষা নিয়ে থাকবে। সুরক্ষা মানে হাতি ধূপধাপ বেরিয়ে যায় না তেমন কিছু না। আর বয়স্কদের এখানে মা হাঁটতে বারণ করলো, যেটা আমি বলছি তোমাদেরকে সেম কথা, কারণ আমি নিচ থেকে উপরে উঠলাম, উপরে উঠে ভর্তি খুব মানে শ্বাসকষ্ট হয়, মানে সিঁড়িগুলো খুব বড় বড় উঁচু উঁচু, তো তার জন্য। তো গাইজ আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠতে চলেছি। আমরা এখন উঠবো। আমার বরটা শুধু আমাকে ছেড়ে ছেড়ে পালাচ্ছে। এই যে পেছনে আমার বেটার হাফ রেগে যাচ্ছে, কিন্তু যেহেতু এটা আমাদের লোকাল জায়গা, আমাদের অ্যাকচুয়ালি গাইড করা উচিত সবাইকে। কিন্তু গাইস তোমরাই বলো তো, বউকে ছেড়ে যাওয়াটা কি উচিত? তো গাইস আমরা এখন চলে এসেছি ভিউ টাওয়ারে। তো নিচ থেকে ওপরে উঠতে আমি প্রচন্ড হাঁপিয়ে গেছি। আজকে সেরকম ঠান্ডাও নেই, কিন্তু যেহেতু সোয়েটার পরে এসেছি, বাড়ির থেকে সোয়েটারটা পরে ছাড়ছিল না, তখন প্রচন্ড হাঁপাচ্ছি। তো চলো তোমরা ভিউটা এনজয় করতে থাকো। মামা কিছু বলো। লোকগুলো এখানে ডিসেম্বরে ক্রাউড অনেক বেশি হয়, তোমরা দেখতে পাচ্ছ দূরের চারদিকে এখানে হচ্ছে পিকনিক চলছে। এবং যে গ্রামের কথা প্রথমে বলছিলাম, এই যে শিলাবতী নদীর ওই পারে যে গ্রাম, ওই গ্রামগুলোর দিকে হাতি যাতায়াত করে। এবং শীতকালে কেমন ফগি ওয়েদার হয়েছে তোমরা এখন দেখতে পাচ্ছ। এখন ঘড়িতে বাজছে 4টের মতো, কিন্তু তাতেও পুরোটাই কিন্তু একটা কুয়াশার একটা আস্তর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। না একদম ঝাঁপ মারবো না, আমি তো জানি আমাদের এখানে এলাকা কতটা লাগবে এখানে যদি ঝাঁপ মারি। ঝাঁপ মারতে চাও? আমাকে ছেড়ে থাকতে যাও তুমি? তাহলে তোমরা দুজনে একসঙ্গে ঝাঁপ মেরে দাও। না, ঝাঁপ মারবে না? আমরা লাইফ তো গাইস, যেটা মামা আমাদের বকাসুরের কাহিনীটা বলেছিল, সেই বকাসুরের একটা তোমাদের চিহ্ন দেখাচ্ছি। সেটা হচ্ছে এটা হচ্ছে বকাসুরের হাড়। এই হাড়টা দেখে তোমরা বুঝতে পারছো যে বকাসুরটা কত বড় ছিল, কত বড় ছিল। এই হচ্ছে বকাসুরের হাড়। তো আমাদের ভিজিট করা কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি গনগনি ছেড়ে, তাই তো? মামা চ্যানেলে ভিউজ হয়েছে বলে আমার চ্যানেলে কোনো এখন মামা কথা বলছে না, এই জন্য ওদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।